একদিকে লোকসান, অন্যদিকে দেশি টেলিভিশনগুলো বিশ্বব্যাপী কাভারেজ না পাওয়া, চার্জ বেশি নেয়া, টেলিভিশনগুলো শত কোটি টাকার মালামাল নষ্ট হওয়া সহ নানা কারণে অন্তঃসার শূন্য হয়ে পড়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এমন পরিস্থিতিতে খেসারত দিচ্ছে বাংলাদেশ। অভিযোগ রয়েছে, পতিত স্বৈরাচারের উপদেষ্টা সালমান এফ রহমান স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রতিষ্ঠান আকাশকে বিশেষ সুবিধা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এখনও কমিশন পান হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান তার মালিকানাধীন ডিরেক্ট টু হোম ডিটিএইচ সেবা আকাশ সারা দেশে একচেটিয়া ব্যবসা করছে। এই ব্যবসায় যাতে কেউ ভাগ বসাতে না পারে সেজন্য ডিটিএইচ এর লাইসেন্স নবায়ন থাকলেও বেঙ্গল গ্রুপের বায়ার মিডিয়াকে তরঙ্গ বরাদ্দ দেয়নি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। অভিযোগ রয়েছে, মূলত সালমান এফ রহমানের ইশারাতেই বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি, অথচ স্যাটেলাইটের বেশ কিছু ট্রান্সপন্ডার এখনও অব্যবহৃত রয়েছে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ডিটিএইচ সেবা চালু করতে স্যাটেলাইট কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে বেঙ্গল গ্রুপ লিমিটেড। পতিত হাসিনা সরকার আকাশকে একচেটিয়া ব্যবসা করতে সুবিধা দেওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছে কেবল অপারেটররা। তারা বলেন, ফ্যাসিবাদী প্রক্রিয়ায় সালমান এফ রহমান সুবিধা নিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে। সালমান এফ রহমানের স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রতিষ্ঠান আকাশকে বিশেষ সুবিধা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এমন অভিযোগ বেসরকারি টেলিভিশন মালিকদের। অভিযোগ রয়েছে, অর্থনৈতিক আর্থিক সুবিধা নিতে স্যাটেলাইটের মূল উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় এখনও পাচ্ছেন কমিশন। তারা বলেন, দলীয় স্বার্থে বাংলাদেশকে বিশ্ব ব্র্যান্ডিং এর নামে লোক দেখানো ছিল মুখ্য। অন্তঃসার শূন্য স্যাটেলাইটের কারণে তার খেসারত দিচ্ছে বাংলাদেশ। এদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হওয়ার পর থেকে দেশে 40টি টেলিভিশন চ্যানেলের শত শত কোটি টাকার গুরুত্বপূর্ণ মালামালও কাজে আসছে না। এমনকি ডিএসএনজির মতো অনেক ব্যয়বহুল সরঞ্জামাদি নষ্ট হচ্ছে। এতেও ক্ষতির সম্মুখীন টেলিভিশন মালিকরা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দ্রুত প্রকল্পটি বন্ধের প্রক্রিয়া নিতে হবে, তা না হলে লোকসানের পাল্লাই ভারী হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের অনিয়মের বিষয়ে বিটিআরসির বক্তব্য চেয়েও পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।